কলিকাতা বিশ্ববিদ্যালয়ে বিএ সিক্স সেমিস্টারের সকল ছাত্রছাত্রী তোমাদের যাদের থার্ড সেমিস্টারে বাংলা সাবজেক্টের ওপর সাবলি রয়েছে, অর্থাৎ বেঙ্গলি এসইসি A2 পেপারে তোমাদের যাদের সাবলি রয়েছে, ব্যবহারিক বাংলা 2 সাবজেক্টটিতে তোমাদের যাদের সাবলি রয়েছে থার্ড সেমিস্টারে, তোমাদের জন্য আজকের এই ভিডিওটি মোস্ট ইম্পর্ট্যান্ট হতে চলেছে। কারণ আজকের এই ভিডিওটিতে তোমাদের প্রিভিয়াস ইয়ার 2022 এবং 2023 সালে যে এসিকিউ কোশ্চেনগুলি এসেছিল তার সম্পূর্ণ সমাধান নিয়ে আলোচনা করব। পূর্বের ভিডিওগুলিতে আমি তোমাদের প্রিভিয়াস ইয়ার 2021 এবং 2020 সালের সম্পূর্ণ কোশ্চেনের অ্যান্সার নিয়ে আলোচনা করেছি। তোমরা যারা এখনও পর্যন্ত সেই ভিডিওগুলি দেখোনি, অবশ্যই তোমরা এই চ্যানেলে ভিজিট করে সেই ভিডিওগুলি দেখে নিতে পারো এবং তোমাদের অনেকগুলি বড় কোশ্চেনের অ্যান্সার আমি আলোচনা করেছি, সেই ভিডিওগুলিও তোমরা দেখে নিতে পারো। কোশ্চেনের অ্যান্সারে যাওয়ার আগে তোমাদের যে বিষয় বলার ছিল, তোমাদের এই সাবজেক্টের উপর থেকে সম্পূর্ণ স্টাডি ম্যাটেরিয়াল অর্থাৎ পিডিএফ নোটস রেডি রয়েছে। তোমরা যারা চাইছো স্টাডি ম্যাটেরিয়াল অর্থাৎ পিডিএফ নোটস পারচেস করতে, তাহলে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে SMS-এর মাধ্যমে যোগাযোগ করে তোমরা সম্পূর্ণ স্টাডি ম্যাটেরিয়াল অর্থাৎ পিডিএফ নোটসটি পারচেস করতে পারো। এরপর দেখে নাও তোমাদের প্রিভিয়াস ইয়ারে যে এসিকিউ কোশ্চেনগুলি এসেছিলো বিগত 2 বছরে, সেই কোশ্চেনগুলি তোমরা দেখে নাও। দেখো, প্রথম ইয়ার রয়েছে 2022 সালের প্রশ্নপত্রের সমাধান, তোমরা দেখে নাও। মোস্ট ইম্পর্টেন্ট তোমাদের 2022 সালের প্রশ্নপত্রগুলি। দেখো, 2022 সালের 1 দাগের কোশ্চেন ছিল, হরিদাসের বুলবুল ভাজা টাটকা তাজা খেতে মজা গানটি কোন সিনেমায় শোনা যায়? উত্তরটি হবে হরিদাসের বুলবুল ভাজা টাটকা তাজা খেতে মজা গানটি 1973 সালে জনপ্রিয় বাংলা চলচ্চিত্র শ্রীমান পৃথ্বীরাজ শোনা যায়। তাহলে কোন সিনেমায় শোনা যায়? শ্রীমান পৃথ্বীরাজ সিনেমায় গানটি শোনা যায়। গানটি গেয়েছেন হেমন্ত মুখোপাধ্যায়। 2 নম্বর কোশ্চেন, রবীন্দ্রনাথ এর একটি উপন্যাসের নাম বলো যেটি নিয়ে চলচ্চিত্র নির্মিত হয়েছে। উত্তরটি হবে রবীন্দ্রনাথের ঘরে বাইরে উপন্যাসের কাহিনী নিয়ে চলচ্চিত্র নির্মাণ হয়েছে। এই চলচ্চিত্রটি নির্মাণ করেছিলেন সত্যজিৎ রায়। নেক্সট 3 দাগের কোশ্চেন ছিল, শরৎচন্দ্রের দেনা পাওনা উপন্যাসের নাট্যরূপের নাম কি ছিল? উত্তরটি হবে শরৎচন্দ্রের দেনা পাওনা উপন্যাসের নাট্যরূপের নাম ছিল ষোড়শী। এবং নেক্সট কোশ্চেন 4 দাগে ছিল, মধুবংশীর গলি কবিতাটি আবৃত্তি করে কে বিখ্যাত হয়েছিলেন? উত্তরটি হবে যতীন্দ্রনাথ মৈত্রের মধুবংশীর গলি কবিতাটি আবৃত্তি করে শম্ভু মিত্র বিখ্যাত হয়েছিলেন। 5 দাগের কোশ্চেন ছিল, অক্ষরবৃত্ত ছন্দের আর এক নাম কি? উত্তরটি হবে এই ছন্দকে মিশ্র কলাবৃত্ত, তান প্রধান ছন্দ ইত্যাদি নামে অভিহিত করা হয়ে থাকে। নেক্সট কোশ্চেন দেখো, 6 দাগে ছিল, বাড়ি থেকে পালিয়ে সিনেমার চিত্রনাট্য কে লিখেছিলেন? উত্তরটি হবে বাড়ি থেকে পালিয়ে সিনেমার চিত্রনাট্য লিখেছিলেন পরিচালক ঋত্বিক ঘটক। এবং 7 দাগের কোশ্চেন, ক্ষুধিত পাষাণ চলচ্চিত্রে আবহ সুর কে দিয়েছিলেন? উত্তরটি হবে ক্ষুধিত পাষাণ চলচ্চিত্রে আবহ সুর দিয়েছিলেন ওস্তাদ আলী আকবর খাঁ। এবং 8 দাগের কোশ্চেন, পথের পাঁচালী চলচ্চিত্রে ইন্দিরা ঠাকুরনের ভূমিকায় কে অভিনয় করেছিলেন? উত্তরটি হবে সত্যজিৎ রায় পরিচালিত পথের পাঁচালী 1955 চলচ্চিত্রে ইন্দিরা ঠাকুরনের ভূমিকায় অভিনয় করেছিলেন চুনিবালা দেবী। 9 দাগের কোশ্চেন, রবীন্দ্রনাথ এই শব্দের দলগুলি চিহ্নিত করো। উত্তরটি হবে রবীন্দ্রনাথ রবীন্দ্রনাথ শব্দটিতে 4টি দল রয়েছে এবং প্রতিটি দলেই সুস্পষ্টভাবে উচ্চারিত। এবং 10 দাগের কোশ্চেন, মুক্তক ছন্দ কে সৃষ্টি করেন? উত্তরটি হবে বাংলা সাহিত্যে মুক্তক ছন্দের প্রবর্তক কাজী নজরুল ইসলাম। রবীন্দ্রনাথ ঠাকুরও মুক্তক ছন্দের ব্যবহার করেছেন, তার বলাকা কাব্যগ্রন্থে মুক্তক ছন্দ ব্যবহৃত হয়েছে। 11 দাগের কোশ্চেন, সিনেমার পরিভাষায় কন্টেন্ট শব্দের অর্থ কী? উত্তরটি হবে সিনেমার পরিভাষায় কন্টেন্ট শব্দের অর্থ হলো সিনেমার বিষয়বস্তু। 12 দাগের কোশ্চেন, 1938 সালে নরেশ মিত্র পরিচালিত একটি সিনেমায় রবীন্দ্রনাথ অভিনয় করেছিলেন, সেই সিনেমার নাম কি? উত্তরটি হবে 1938 সালে নরেশ মিত্র পরিচালিত গোরা নামের বাংলা সিনেমায় রবীন্দ্রনাথ অভিনয় করেছিলেন। 13 নম্বর দাগের কোশ্চেন, অতিপর্ব কি? উত্তরটি হবে কবিতায় চরণের সঙ্গে সংযুক্ত অবস্থায় অবস্থিত অংশকে অতিপর্ব বলে। 14 নম্বর কোশ্চেন, পথের পাঁচালী সিনেমায় সঙ্গীত পরিচালনা কে করেছিলেন? উত্তরটি হবে
পথের পাঁচালী সিনেমায় সঙ্গীত পরিচালনা করেন পণ্ডিত রবিশঙ্কর। এবং 15 দাগের কোশ্চেন, ক্ষুধিত পাষাণ সিনেমাটি কবে মুক্তি পেয়েছিল? উত্তরটি হবে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা ক্ষুধিত পাষাণ গল্প অবলম্বিত করে তৈরি চলচ্চিত্রটি 1960 সালে 6 মে মুক্তি পায়। এবং 16 দাগের কোশ্চেন, বাড়ি থেকে পালিয়ে সিনেমাটি কবে মুক্তি পেয়েছিল? উত্তরটি হবে বাড়ি থেকে পালিয়ে সিনেমাটি 1959 সালে 24 জুলাই মুক্তি পায়। 17 নম্বর দাগের কোশ্চেন, শীষ ধ্বনির উদাহরণ দাও। উত্তরটি হবে তালবেশ্বা মধ্যনেশ্বর দন্তেশ্বর হলো শীষ ধ্বনির উদাহরণ। এবং 18 নম্বর কোশ্চেন, বিষয় চলচ্চিত্র গ্রন্থটির লেখকের নাম কি? উত্তরটি হবে বিষয় চলচ্চিত্র সত্যজিৎ রায় রচিত চলচ্চিত্র। 19 নম্বর দাগের কোশ্চেন, ঘরে বাইরে উপন্যাসের চিত্রনাট্য কে লিখেছিলেন? উত্তরটি হবে রবীন্দ্রনাথ ঠাকুরের বিখ্যাত উপন্যাস ঘরে বাইরে এর চিত্রনাট্য লিখেছিলেন সত্যজিৎ রায়। 2022 সালের সর্বশেষ কোশ্চেন, 20 নম্বর কোশ্চেন, পথের পাঁচালী উপন্যাসটি কবে প্রথম প্রকাশিত হয়েছিল? উত্তরটি হবে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত পথের পাঁচালী উপন্যাসটি 1929 সালে প্রথম প্রকাশিত হয়েছিল এবং সিনেমাটি 1955 সালের 26 আগস্ট মুক্তি পায়। এরপর দেখো 2023 সালের সম্পূর্ণ প্রশ্নপত্রের সমাধানটি দেখে নাও। 2023 সালের প্রশ্নপত্রের সমাধানে যাওয়ার আগে তোমাদের যে বিষয় বলার ছিল, তোমাদের এই সাবজেক্টের ওপর থেকে সম্পূর্ণ স্টাডি মেটেরিয়াল অর্থাৎ পিডিএফ নোটস রেডি রয়েছে। তোমরা যদি কেউ স্টাডি মেটেরিয়াল অর্থাৎ পিডিএফ নোটস পারচেস করতে চাও তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে SMS-এর মাধ্যমে যোগাযোগ করে সম্পূর্ণ স্টাডি মেটেরিয়াল পিডিএফ নোটসটি তোমরা কিন্তু পারচেস করতে পারো। এরপর দেখো 2023 সালে যে কোশ্চেনগুলি এসেছিলো তার সম্পূর্ণ অ্যান্সার দেখে নাও। 1 নম্বর কোশ্চেন ছিল দলবৃত্ত ছন্দের আর এক নাম কি? উত্তরটি হবে দলবৃত্ত বা শাসাঘাত প্রধান বা স্বরবৃত্ত বা দলমাত্রিক বা লৌকিক ছন্দ বা ছড়ার ছন্দ বলা হয় দলবৃত্ত ছন্দকে। এরপর দেখো 2 নম্বর কোশ্চেন, কবিতার ক্লাস গ্রন্থটির রচয়িতাকে? উত্তরটি হবে কবিতার ক্লাস বইটির রচয়িতা নীরেন্দ্রনাথ চক্রবর্তী। এই বইটি নবযুগ প্রকাশনী থেকে প্রকাশিত হয়েছে। 3 নম্বর কোশ্চেন, দন্তধ্বনি কোনগুলি? উত্তরটি হবে ত, থ, দ, ধ, দন্ত ন হলো দন্তধ্বনির উদাহরণ। এবং 4 দাগের কোশ্চেন, গৃহদাহ উপন্যাসটির রচয়িতাকে? উত্তরটি হবে গৃহদাহ শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচিত একটি উপন্যাস। এবং 5 দাগের কোশ্চেন, বঙ্কিমচন্দ্র শব্দটিতে কয়টি দল রয়েছে? উত্তরটি দেখো বঙ্কিমচন্দ্র শব্দটিতে 4টি দল রয়েছে। বং, কিম, চন, দ্র শব্দটিতে 4টি দল রয়েছে এবং প্রতিটি দলে সুস্পষ্টভাবে উচ্চারিত। এবং 6 দাগের কোশ্চেন, আগন্তুক চলচ্চিত্রটির পরিচালককে? উত্তরটি হবে আগন্তুক চলচ্চিত্রটির পরিচালক হলেন সত্যজিৎ রায়। এই চলচ্চিত্রটি 1991 সালে মুক্তি পেয়েছিল এবং এটি সত্যজিৎ রায়ের শেষ চলচ্চিত্র ছিল, সর্বশেষ চলচ্চিত্র ছিল। আগন্তুক চলচ্চিত্রটি সত্যজিৎ রায়ের সর্বশেষ চলচ্চিত্র ছিল। এবং 7 দাগের কোশ্চেন, বাড়ি থেকে পালিয়ে সিনেমার প্রধান চরিত্রে কে অভিনয় করেছেন? উত্তরটি হবে বাড়ি থেকে পালিয়ে সিনেমার প্রধান চরিত্রে অভিনয় করেছেন পরম ভট্টারক লাহিড়ী। এই সিনেমায় কাঞ্চনের চরিত্রে অভিনয় করেছেন পরম ভট্টারক লাহিড়ী। এবং 8 নম্বর কোশ্চেন, মানবতার প্রাণী নিয়ে লেখা একটি বাংলা গল্পের নাম লেখো। উত্তরটি হবে মানবতার প্রাণী নিয়ে লেখা অনেক সুন্দর বাংলা গল্প রয়েছে। এর মধ্যে একটি উল্লেখযোগ্য গল্প হলো ক্যাপ্টেন হুক। এই গল্পটি প্রখ্যাত সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায় লিখেছেন। এবং 9 দাগের কোশ্চেন, শোষণ শক্তি কোন ছন্দের লক্ষণ? উত্তরটি হবে অক্ষরবৃত্ত ছন্দরীতির লক্ষণ। এবং 10 নম্বর প্রশ্ন, চলচ্চিত্রের অভিধান গ্রন্থের লেখককে? উত্তরটি হবে চলচ্চিত্রের অভিধান বইটির লেখক ধীমান দাশগুপ্ত। এবং 11 নম্বর কোশ্চেন, ভারতের প্রথম সবাক চলচ্চিত্র কোনটি? উত্তরটি হবে ভারতে নির্মিত প্রথম সবাক চলচ্চিত্রের নাম হচ্ছে আলম আরা। 1931 সালের 14 মার্চ বোম্বেতে এই ছবিটি মুক্তি পায়। এবং 12 দাগের কোশ্চেন, যবনিকা কি? উত্তরটি হবে নাটকের সমাপ্তিতে নাট্যমঞ্চে পর্দা নেমে আসে, একে যবনিকা বলে। গ্রিকদের যবন নাম থেকে যবনিকা শব্দের উৎপত্তি। এবং 13 দাগের কোশ্চেন, সত্যজিৎ রায়ের লেখা চলচ্চিত্র বিষয়ক একটি গ্রন্থের নাম লেখো। উত্তরটি হবে সত্যজিৎ রায়ের লেখা চলচ্চিত্র বিষয়ক গ্রন্থের নাম হলো বিষয় চলচ্চিত্র বিষয়। এবং 14 দাগের কোশ্চেন, সক্রিয় উচ্চারক অঙ্গগুলি কোনগুলি? উত্তরটি হবে জিহ্বা, দাঁত, নিচের ঠোঁট হলো সক্রিয় উচ্চারক অঙ্গ। এবং 15 নম্বর দাগের কোশ্চেন, ক্ষুধিত পাষাণ সিনেমার সঙ্গীত পরিচালককে? উত্তরটি হবে ক্ষুধিত পাষাণ চলচ্চিত্রের সঙ্গীত পরিচালক ছিলেন ওস্তাদ আলী
আকবর খাঁ। এবং 16 দাগের কোশ্চেন, পথের পাঁচালী চলচ্চিত্রে অপুর চরিত্রে কে অভিনয় করেছেন? উত্তরটি হবে সত্যজিৎ রায়ের পথের পাঁচালী। সত্যজিৎ রায়ের পথের পাঁচালী চলচ্চিত্রে ছবিতে অপু চরিত্রে অভিনয় করেছিলেন সুবীর বন্দ্যোপাধ্যায়। সুবীর বন্দ্যোপাধ্যায়। এবং 17 নম্বর দাগের কোশ্চেন, আমি সেই মেয়ে কবিতাটি কোন আবৃত্তি শিল্পীর কণ্ঠে সর্বাধিক জনপ্রিয়তা অর্জন করেছে? উত্তরটি হবে আমি সেই মেয়ে কবিতাটি বিভিন্ন আবৃত্তি শিল্পীর কণ্ঠে জনপ্রিয়তা পেলেও ব্রততী বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে এই বিশেষভাবে উল্লেখযোগ্য হয়েছে। 18 নম্বর কোশ্চেন, পথের পাঁচালী চলচ্চিত্র নির্মাণে আর্থিক সাহায্য পরিচালক কোথা থেকে পেয়েছিলেন? উত্তরটি হবে পথের পাঁচালী চলচ্চিত্রটি নির্মাণে আর্থিক সাহায্য পরিচালক পেয়েছিলেন পশ্চিমবঙ্গ সরকারের কাছ থেকে। এবং 19 দাগের কোশ্চেন, কোন রীতির বাংলা ছন্দের লয় দ্রুত? উত্তরটি হবে দলবৃত্ত বা শাসাঘাত প্রধান বা স্বরবৃত্ত ছন্দের লয় হচ্ছে দ্রুত। এবং সর্বশেষ কোশ্চেন, মুক্তক ছন্দের প্রবর্তককে? উত্তরটি হবে বাংলা সাহিত্যে মুক্তক ছন্দের প্রবর্তক কাজী নজরুল ইসলাম। রবীন্দ্রনাথ ঠাকুরও মুক্তক ছন্দ ব্যবহার করেছেন তার বলাকা কাব্যগ্রন্থে। মুক্তক ছন্দ ব্যবহৃত হয়েছে। এই ছিল তোমাদের প্রিভিয়াস ইয়ার 2022 এবং 23 সালের সম্পূর্ণ কোশ্চেনের অ্যান্সার, সম্পূর্ণ কোশ্চেনের সমাধান। পূর্বের ভিডিওতে আমি তোমাদের 21 এবং 2020 সালের সম্পূর্ণ কোশ্চেনের সমাধান নিয়ে আলোচনা করেছি। তোমরা যারা এখনও পর্যন্ত সেই ভিডিওগুলি দেখোনি, অবশ্যই তোমরা চ্যানেলে ভিজিট করে সেই ভিডিওগুলি দেখে নিও এবং তোমরা এই বিগত 4 বছরের কোশ্চেনগুলি সলভ করে যেও। এখান থেকে অনেকগুলি কোশ্চেন তোমাদের সাবলি এক্সামে তোমরা কমন পেয়ে যাবে এবং তোমরা অনেকটাই উপকৃত হবে। ভিডিওটি আজ এই পর্যন্ত। তোমাদের সঙ্গে দেখা হবে পরবর্তী নেক্সট গুরুত্বপূর্ণ ভিডিওটিতে।